হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু তোমার বাণীর ওই আলোতে, পেয়েছি নিজেকে প্রিয় যিশু। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদে প্রভু বললেন, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করে। নরক হল সেই স্থান যেখানে পাপী মানুষকে ঈশ্বর অনন্তকালীন শাস্তি দেবেন। এই বাক্যে প্রভু যীশু সেই কথাকেই বর্ণনা করেছেন। নরকের বিষয়ে গতকাল প্রথম সত্য বর্ণনা করেছিলেন এবং আজ দ্বিতীয়টি বর্ণনা করতে চলেছি, এবং তা হল নরক এক ভয়ঙ্কর পীড়ার স্থান। এই জগতে অশান্তি, দুঃখ, সমস্যা, অন্ধকার সকল কিছু থেকে বার হয়ে আসবার বা মুক্ত হওয়ার এক আশা আছে, কিন্তু যারা নরকে যাবে তাদের জন্য আর কোনো আশা অবশিষ্ট থাকবে না। রাজা কি প্রজা, ধনী কি গরিব, ফর্সা কি কালো, সেখানে কোনো বৈষম্য নাই। সকলকে অনন্ত আগুনে জ্বলতে হবে। যদি আপনি চিন্তা করেন ঈশ্বর দয়ালু নয়, তিনি ভয়ঙ্কর দুঃখ শাস্তি দিয়ে থাকেন, তবে আমি আপনাকে একটি দৃষ্টান্ত বলতে চাই। জলে ডুবতে থাকা কোনো ব্যক্তিকে কেউ যদি সাহায্য করে বাঁচাতে চায়, আর সেই ব্যক্তি যদি তার সাহায্য না নেয়, তবে সাহায্যকারীর অন্যায় কোথায়? প্রত্যেক পাপী মানুষকে ভয়ঙ্কর নরক থেকে রক্ষা করতে প্রভু যীশু খ্রিস্ট নিজ জীবন ক্রুশে দিয়ে সকলের জন্য মুক্তির পথকে প্রস্তুত করেছেন। যে ব্যক্তি তাকে স্বীকার করে নেয় ও বিশ্বাস করে, সে দণ্ড থেকে রক্ষা পায়, স্বর্গে স্থান লাভ করে। কিন্তু যে বিশ্বাস করে না ও পাপের ক্ষমা চায় না, সেই অনন্ত নরকের দণ্ড পায়। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে সাহায্য করুন। ধন্যবাদ।